হাই দর্শক, আমরা এর আগের ভিডিওতে দেখেছি আমরা একটা নদীর ধার মিনি গোয়া দেখালাম। সেখান থেকেই আমরা বেরিয়ে পড়েছি একেবারে। এইবার আমরা মূল পর্বে চলে এসেছি, যা কিনা জগৎ বিখ্যাত নাম আমাদের এখানে। তো ঢোকার মুখেই আমরা একটা মন্দির দেখতে পেয়েছি, যেটা দেখে নিজেদের মনটাকে খুব শান্ত তৈরি করে নিলাম। আর এটা হলো আমাদের ফ্রেজারগঞ্জ, যা বকখালির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পট, যেখানে যে জায়গাটা বিখ্যাত সেই জায়গায় আমরা একেবারে সরাসরি চলে এসেছি। এখানে আমরা প্রথমে যে জায়গাটা দেখছি তা হলো ড্রাই ফিশ, অর্থাৎ মানে কাঁচা মাছকে শুকনো করে যে মাছগুলোকে আমরা শুকনো মাছ বলি, তারই দোকান সাজিয়ে রেখেছে তারা। এখানে অনেক পর্যটক আসে, অনেকে এখান থেকে কিনে নিয়ে যায়, তাই এনারা বিভিন্ন রকমভাবে ব্যবস্থা করে রেখেছে। কেউ ক্যাশ পেমেন্ট করতে পারে, কেউ বা এখনকার যুগে অনলাইন পেমেন্ট করতে পারে। পলিথিনে করে ভরে রেখেছে বিভিন্ন রকমের শুকনো জাতীয় মাছ। শুধু আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে এই মাছগুলো সীমাবদ্ধ থাকে না, ভারতবর্ষ পার করে বিভিন্ন বিদেশ পর্যন্ত এই মাছের রপ্তানি চলে। এই ফ্রেজারগঞ্জটা একেবারে বকখালি লাগোয়া। বকখালিতে যারা বেড়াতে আসে, বিভিন্ন স্পট যারা ঘোরে, তার মধ্যে ফ্রেজারগঞ্জের যে ড্রাই ফিশ স্থানটা রয়েছে অবশ্যই আসে। বিভিন্ন রকমের ছোট ছোট মাছ, মাঝারি ধরনের মাছ, এমনকি অনেক বড় ধরনের মাছ আমরা দেখছি, যেগুলোকে এনারা বিভিন্ন পদ্ধতিতে শুকনো করে দোকানে সাজিয়ে রেখেছে, যাতে পর্যটকদের আকর্ষণ করা যায়। এই যে মাছটা দেখছো, এটা হচ্ছে আমরা যে লোটে মাছ বলি, অনেকে নামটার সঙ্গে পরিচিত, সেই লোটে মাছের শুকো তৈরি করা আছে দোকানে। আমরা দেখলাম বলছি মাছ ড্রাই ফিশ বলছি, শুকনো করে বিক্রি হচ্ছে, কিন্তু শুকনোটা হচ্ছে কোথায় সেই জায়গা হলো এই যে এনারা এই যে একটা কাঁচা মাছগুলোকে নিয়ে এখানে এই ভাইয়ের সঙ্গে একটু কথা বলে দেখি। তার জন্য বেশ কিছু জায়গা রেখেছে ওনারা, আবার বাঁশের চেলিতে সাজিয়ে দিয়েছে। এইভাবে এনারা এগুলো শুকনো হতে কদিন সময় লাগে? 4 দিনে এগুলো শুকনো, 4 থেকে 5 দিনের মধ্যে এগুলো শুকনো হয়ে যায়। তারপর এইভাবে দোকানে সাজিয়ে রাখা হয়, যা আগ্রহ হবে সে তারা কিনে সংগ্রহ করতে পারে। ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে একটা মাছ যদি প্রকৃত ওয়েদার ঠিকঠাক থাকে, জিজ্ঞেস করি কেমন ওয়েদার যদি না হয়, এই নুন ইলিশটা কেমন দাম আছে ম্যাক্সিমাম, তো যে মানে মাছগুলো শুকনো হয়ে যায়। আমার আগ্রহ জন্মিয়েছিল যে এখানে দেখি এই মাছগুলোর দাম কেমন এরা বলে, আর দাম কিন্তু বেশ ভালোই আছে। এটা হচ্ছে 30 টাকা করে শ বলছে, কিলো কত হতে পারে সেটা আশা করছি আন্দাজ করছো। একটু আগে দেখালাম নুন দেওয়া ইলিশ, ওই দোকানটা দেখেছি, নুন দিয়ে ফ্রাই করে রেখেছে। এই মাছগুলো পার পিস 100 টাকা করে বলছিল। তো যে কারণে এই জায়গাটার নাম যে ফ্রেজারগঞ্জ, রেঞ্জার ফ্রেজার নাম অনুসারে এই জায়গাটার নাম হয়েছে। তো তিনি প্রকৃত দেখতে কেমন ছিল তারই একটা মডেল তুলি দিয়েই আঁকা, যে দেয়ালটার মধ্যে আঁকা, অর্থাৎ যে ঘরটা আমরা দেখছি, এই ঘরটাই গবেষণা কেন্দ্র ছিল আগে, কিন্তু কালক্রমে আজ তা বিলীন হয়ে গিয়েছে। একেবারে নদীতে অনেকটা নদীগর্ভে ভেঙে গিয়েছে বা চলে গিয়েছে। এই যে ফাঁকা জায়গাটা দেখছি, এই জায়গাতে কিন্তু আগে অনেক বড় বড় গবেষণা কেন্দ্র ছিল। কালক্রমে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ তা ধ্বংসবাসে। আর এই যে ইটটা দেখছো, এই ইট থেকে আমি পড়ে যাচ্ছিলাম, তো ছেলে আমাকে সাবধান করে দিচ্ছিল। হঠাৎই পা পড়লো, আর সত্যি দেখিনি, পাটা হঠাৎ করে পিছলে গিয়েছিল। এই যে একটা যন্ত্র আমরা দেখলাম এক্ষুনি, এর মাধ্যমে আমরা যেহেতু সমুদ্রের ধারে আছি, সমুদ্রের আবহাওয়া সঠিকভাবে পর্যবেক্ষণ করার জন্য এই ব্যবস্থাগুলো করে রেখেছে। ঠিক আছে, দেখালাম। আবারও একটা নতুন পর্বে দেখা হচ্ছে, ততক্ষণে সবাইকে টাটা।